আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকের এই ক্লাস হচ্ছে আমরা তোমাদের ভেক্টরের লেকচার 4 করব। সো আমরা অলরেডি 3টা লেকচার করে ফেলছি। সো গত লেকচারে আমরা কি পড়ছিলাম? গত লেকচারে হচ্ছে আমরা এটা পড়ছিলাম যতদূর মনে পড়ে। আচ্ছা, কুকুরের ডাক শোনা যাইতেছে না, বুঝলাম না। আচ্ছা, এই যে এইগুলা পড়ছিলাম, ঠিক আছে? তোমাদের মনে আছে 3 নাম্বার লেকচারে? সো 3 নাম্বার লেকচারে আমরা কোনো বেসিক পড়ি নাই, শুধুমাত্র ম্যাথই সলভ করছিলাম। সো আজকে হচ্ছে 4 নাম্বার লেকচার। 4 নাম্বার লেকচারটা আমাদের ঠিকঠাক মতো কমপ্লিট করতে হবে। তো 4 নম্বর লেকচারে আসলে আমরা কি কি পড়বো? 4 নম্বর লেকচারে হচ্ছে আমাদের টার্গেট এক্সট্রাঅর্ডিনারি কিছু ম্যাথ সলভ করব, যেগুলো হচ্ছে সামান্তরিক সূত্র রিলেটেড, তারপর হচ্ছে ভেক্টরের যোগ বিয়োগ যেগুলো আছে ওইগুলো। তো প্র্যাকটিস প্রবলেম, এরপরে হচ্ছে আমরা এক্সট্রা একটা টপিক পড়বো। আজকে একটাই টপিক পড়বো। টপিকটা কি ভাইয়া? টপিকটা হইতেছে ভেক্টরের বিয়োগ। কি পড়বো বলো? ভেক্টরের বিয়োগ। আজকে আমাদের টার্গেট এতটুকুই। আজকে আমাদের টার্গেট কতটুকু? এতটুকু। ওকে, তাহলে এবারে আসো আমাদের এই ম্যাথটা আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে আমরা আজকে ক্লাসে করবো। সো দেখো কি ম্যাথটাতে কি বলছে, যদি a প্লাস বি ইকুয়াল টু সি হয় তবে কোন শর্ত সাপেক্ষে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হবে। দেখো আমি তোমাদেরকে অলরেডি পড়াইছি, এটা যদি একটা a ভেক্টর হয়, এটা একটা ভেক্টর a ভেক্টর, এবং এটা আর একটা ভেক্টর যেটা b ভেক্টর, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে b ভেক্টর। তো এদের লব্ধি কী হবে? এই দুইটার মাঝ বরাবর যে কোনো একদিকে। সো এটা যদি লব্ধি হয় তাহলে এই লব্ধিটাকে আর দ্বারা প্রকাশ করা হয়, এবং এই লব্ধিটা কি? a প্লাস বি, এবং বি এর যোগফল, এটাই তো লব্ধি। এবং এই যে লব্ধি আছে, লব্ধি আর এর মান, মানে এই লব্ধির মান হইতেছে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। মনে আছে? এটাই তো পড়াইছি তোমাদের, রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এখন আমাদের কি বলছে? দেখো আমাদের বলছে a প্লাস বি ইজিক্যাল টু যদি সি হয় তবে কোন শর্তে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার হবে। দেখো a প্লাস বি ইজিক্যাল টু যদি সি হয়, মানে a ভেক্টর প্লাস বি ভেক্টরের যোগফল যদি সি ভেক্টর হয় তবে কোন শর্ত সাপেক্ষে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হবে। এবার তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, এখানে কি হয়েছে কাহিনীটা। তোমাকে বলছে a প্লাস বি ইকুয়াল টু সি, বা তুমি এইভাবেও যদি লিখো যে সি ইকুয়াল টু a প্লাস বি, কোনো ঝামেলা আছে বলো? এখানে কোনো ঝামেলা আছে? ঝামেলার মতো তুমি কিছু দেখতেছো না। এরকম যদি লিখো কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই। এবং তুমি এটাও জানো, এটা যদি এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে তাদের লব্ধিটাই আসলে তাদের যোগফল। তাহলে এই সিটা কি ভাই? এখানে এই সিটা মূলত হচ্ছে এ প্লাস বি এর লব্ধি, এবং বি এর লব্ধি। তাইলে আমরা জানি এই লব্ধির মান, ভালো করে বুঝো, এই যে লব্ধি, তাহলে এই লব্ধির মানের সূত্র কি? লব্ধির মান মানে এই যে লব্ধি যেটা আছে এটার মান, ঠিক আছে? মানকে এইভাবেও লেখা যায়। এটা যদি একটা ভেক্টর, এটা লব্ধি, মানে এটা যদি একটা ভেক্টর হয়, ঠিক আছে, এটার মানকে এইভাবেও লেখা যায়, নতুবা শুধুমাত্র অক্ষর দিয়েও লেখা যায়। তো আমি শুধুমাত্র অক্ষর দিয়ে লিখতেছি। তাহলে এটা যদি লব্ধি হয় তাহলে লব্ধির মান ইজিক্যাল টু হচ্ছে রুট ওভার, সূত্র কি ছিল? রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। তাহলে রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, 2ab cos আলফা, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখানে তুমি দেখতেছো, এবার যদি আমরা উভয় পক্ষকে স্কোয়ার করি তাহলে এটা সি স্কোয়ার হয়ে যাবে, এখানে রুট উঠে যাবে। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু 2ab cos আলফা। তো এইবারে তুমি দেখো এই লাইনটা আমরা পাইলাম। এই লাইনটা পাওয়ার পরে তুমি একটা জিনিস দেখতে পারবে, এখানে তোমাকে বলে দিছে যে a প্লাস বি ইকুয়াল টু সি হলে তবে কোন শর্ত সাপেক্ষে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হবে। দ্যাট মিনস তোমাকে বলে দিছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। এখানে শর্ত কোনটা? মনে করো যে কোনো একটা শর্ত বের হবে, এটা আমরা শেষে গেলে বুঝতে পারবো। আমাদের যেটা করতে হবে, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার বলে দিছে। সো আমরা যদি চাই এই যে সি স্কোয়ার আছে, এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের জায়গায় আমরা সি স্কোয়ার বসে দিতে পারবো, অথবা এইখানে এই যে সি স্কোয়ার আছে, এই সি স্কোয়ারের জায়গায় আমরা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসে দিতে পারবো। আর এখানে তো স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, বলো এটা কি বসানো যায় না? সি স্কোয়ার সমানিত স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলে দিছে। তাইলে এখানে তো 2ab cos আলফা আছে, তো 2ab cos আলফা। এইবারে দেখো স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে যদি তুমি পক্ষান্তর করো। যদি কাটা যায় তাহলে এই পাশে 0 থাকবে। দ্যাট মিনস 2ab cos আলফা সমান তুমি কি পাইতেছো বলো? 2ab cos আলফা সমান তুমি 0 পাইতেছো। তাহলে এখান থেকে পাবা cos আলফা ইজ ইকুয়াল টু 0 আছে, 2ab যদি ভাগ হয়ে আসে এমনিতেই 0 হবে। সো এখান থেকে পাবো আমরা cos আলফা ইজ ইকুয়াল টু 0। আর আলফা কত ডিগ্রি মান 0 ভাইয়া বলো? আলফা 90 ডিগ্রি মান 0, তাইলে আলফা হচ্ছে 90 ডিগ্রি।
আলফা কি পাইলাম, আলফা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আনসার। তাইলে বলছিল এখানে a প্লাস বি ইজিক্যাল টু সি হইলে কোন শর্ত সাপেক্ষে স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার হবে। তাহলে শর্তটা কি পাইছি, শর্তটা হচ্ছে আলফা ইজিক্যাল টু 90 ডিগ্রি। যদি আমাদের ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয় তাইলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু সি স্কয়ার হবে। কেমনে? বস দেখো আমরা জানি এই যে দেখো কেমনে, এটা প্রমাণ দেখো। আমাদের বসে কোণ যদি 90 ডিগ্রি হয় তাইলে এটা হবে। তাহলে দেখো এটা যদি a ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, এই মধ্যবর্তী কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবভিয়াসলি আমরা জানি এখান থেকে যে লব্ধি আসবে এই লব্ধিটা কিন্তু এখানে সি ধরতেছিল। দেখো তোমার এখানে সরি আচ্ছা যাই হোক, এটাই তো লব্ধি। এখন এই যে লব্ধিটাই a প্লাস বি ইকুয়াল টু সি, তো ঠিক আছে, তাহলে এখানে লব্ধিটাই হচ্ছে সি। তাহলে এই লব্ধি যদি সি হয়, তুমি চিন্তা করে দেখো লব্ধি যদি সি হয় তাহলে আমরা জানি মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে লব্ধি ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। এইটাই মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাই ডিরেক্ট সূত্র। তারপর 2ab cos আলফা দিলেও দেখো এখানে আলফা 90 ডিগ্রি বসিলে 0 চলে আসবে। বা তুমি এইভাবে লব্ধির মান বের করো, দেখো সি ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। তো তাহলে cos আলফা কত 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি। আলফা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখান থেকে তুমি কি পাইতেছো, সি সমান রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো cos 90 ডিগ্রি হচ্ছে 0, এটা 0 হইলেই পুরোটা 0 হয়ে যাবে। তাহলে সি ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার পাইতেছো। যদি স্কয়ার করো তাহলে সি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার পাবা। ব্যাপারটা বুঝছো? এটা একমাত্র এই যে সি স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার কোন সময় হবে, একমাত্র আলফা যদি 90 ডিগ্রি হয়। যদি কোণের মান 90 ডিগ্রি হয় তখনই হবে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি আমাদের শর্তটা কি ঠিক হয়েছে, অবভিয়াসলি ঠিক হয়েছে। তাহলে এখন এইটা দেখো, এটা কি বলছে, এটা বলছে যদি a প্লাস বি ইকুয়াল টু সি হয়, মানে a ভেক্টর প্লাস বি ভেক্টরের যোগফল যদি সি ভেক্টর হয়, তবে কোন শর্ত সাপেক্ষে a প্লাস বি ইকুয়াল টু সি হবে। এবারে দেখো আমাদের বলে দিছে কোন শর্তে a প্লাস বি ইকুয়াল টু সি হবে। তো ফার্স্টে দেখো এখানে কি ভাইয়া, সি ভেক্টরের মান হচ্ছে a প্লাস বি, মানে সি ভেক্টরটাই লব্ধি। তাহলে তুমি এখান থেকে সুন্দর মতো লিখতে পারবা যে সি ভেক্টর মানে সি ভেক্টরের মান বা লব্ধির মান ইজ ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। লিখতে পারবা কি না? অবভিয়াসলি পারবা। তাহলে এখন সি স্কয়ার ইজ ইকুয়াল আমরা কি পাবো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। এখন একটা জিনিস দেখো ভাইয়া, তোমার এখানে কি বলছে, এই সি সমান a প্লাস বি, বলে এটা বলছে নাকি বলে নাই? এটাই তো বলছে a প্লাস বি সমান সি, মানে কি যে সি সমান a প্লাস বি, এটাই বলছে। তাহলে সি সমান যদি a প্লাস বি হয় তাহলে তুমি এখানে যে সি আছে এটার জায়গায় a প্লাস বি বসাইতে পারবা কিনা? অবভিয়াসলি পারবা। তাহলে উপরে স্কয়ার আছে, স্কয়ার দিয়ে দাও। এই যে আমি জাস্ট কি করছি, সি এর জায়গায় a প্লাস বি বসাইছি। এইবারে দেখো এখানে আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। তো a প্লাস বি স্কয়ারের সূত্র কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে কি আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা। এখন দেখো যদি তুমি পক্ষান্তর করো, a স্কয়ার বি স্কয়ার কাটা চলে যাবে। তো এখানে আছে আমার 2ab, বুঝছো? এই 2ab cos আলফাকে এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম, মাইনাস 2ab cos আলফা হইল, এই পাশে থাকলো 0। তো এখান থেকে যদি তুমি 2ab কমন নেও তাহলে পাবা 1 মাইনাস cos আলফা। তাহলে 1 মাইনাস cos আলফা 0, 2ab ওই পাশে গেলে এমনিতেই 0 হয়ে যাবে। তাহলে তুমি পাবা 1 মাইনাস cos আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে 1 মাইনাস cos আলফা ইজ ইকুয়াল টু 0 হইলে cos আলফা ইজ ইকুয়াল টু 1 হবে। কেমনে? তুমি দেখো এই যে এমনে এখানে 1 রাখো, মাইনাস cos আলফা প্লাস cos আলফা হয়ে গেল। তাহলে ওখান থেকে পাইলা cos আলফা ইজ ইকুয়াল টু 9। তাহলে cos আলফার মান কত ডিগ্রি হইলে হচ্ছে তোমার 1 হবে, cos আলফা ইজ ইকুয়াল টু 1 বের হইছে। cos কত ডিগ্রি, মানে আলফার মান কত ডিগ্রি হইলে তোমার cos আলফার মান 1 হবে বলো? আলফা 0 ডিগ্রি হইলে, কথা মানে cos 0 ডিগ্রি মান 1, তাহলে আলফা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে বলো কোন সময় a ভেক্টর এবং b ভেক্টরের লব্ধি c ভেক্টর হইলে কোন শর্ত সাপেক্ষে a প্লাস b ইকুয়াল টু c হবে? বলো শর্তটা কোনটা? শর্ত হচ্ছে মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হইতে হবে। এবং এটা আমরা অলরেডি দেখছি, যদি এটা হচ্ছে ম্যাক্সিমাম লব্ধিতে আসে, এটা হচ্ছে a ভেক্টর, ঠিক আছে, এবং এটা যদি a ভেক্টর হয় তাহলে সেম এই a ভেক্টর বরাবর এর সেম দিকে যদি আরেকটা ভেক্টর কাজ করে, এটা যদি b ভেক্টর হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, যেহেতু একই দিক, মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে তাদের লব্ধি যেটা, এখানে তো লব্ধি সি বলছে, তখন তাদের লব্ধিটা হবে
তোমার ম্যাথ এইখানেই শেষ, বাট আমি বুঝাইতেছি যে আসলে কীভাবে a প্লাস বি প্লাস ইজিক্যাল টু 0 হয় কিনা আলফা 0 ডিগ্রি হইলে। এই যে লব্দি ইজিক্যাল টু কী হবে দেখো, লব্দির সূত্র হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, বা এমনিতেই তুমি জানো কজ 0 ডিগ্রি যদি বসাও, ঠিক আছে, তাহলে এটার মান 1 আসবে, এরকম আসবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab অনলি। কেন? কজ 0 ডিগ্রি মান 1, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab আছে, বুঝো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রতে চলে যাবে। সি ইজিক্যাল টু এটা পাইলাম, স্কোয়ারের রুটে কাটা, সি ইজিক্যাল টু এ প্লাস বি আসতেছে। ব্যাপারটা বুঝছি যে সি ইজিক্যাল টু এ প্লাস বি কখন আসতেছে, যখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, আলফা 0 ডিগ্রি হলে সি ইজিক্যাল টু এ প্লাস বি আসবে। বা এটা তুমি অলরেডি জানো, ম্যাক্সিমাম লব্ধিতে পড়াইছিলাম যে এ ভেক্টর যদি এটা হয় এবং তারা যদি একই দিকে কাজ করে, আলফা 0 ডিগ্রি হইলে লব্ধি হয় ম্যাক্সিমাম, এবং এই লব্ধির মানটা কি হয় ভাইয়া, দুইটা ভেক্টরের মানের যোগফল, শেষ। ঠিক আছে, তখনই তো লব্ধি যেটা এখানে লব্ধি বলে দিছে সি, সি ইজিক্যাল টু এ প্লাস বি, এইভাবেও তুমি থিঙ্ক করতে পারতো। ঠিক আছে, বলো বুঝছি? ওকে, নেক্সটে আসো। এটা কি বলছে, দুইটা সমান ভেক্টর যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানের রুট 3 গুণ হবে। দুইটা সমান ভেক্টর যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটা ভেক্টরের মানের রুট 3 গুণ হবে। আচ্ছা, মনে করো, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, দুইটা সমান ভেক্টর, মানে দুইটাই হচ্ছে পি ভেক্টর, ভেক্টর দুইটা পি, তাহলে এই যে পি ভেক্টর প্লাস পি ভেক্টর, এই দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের লব্ধি হবে অবভিয়াসলি আর। তো আমাকে কি বলছে, দুইটা সমান ভেক্টর, এই সমান ভেক্টরকে আমি কি ধরছি, পি ভেক্টর ধরছি। ঠিক আছে, দুইটা সমান ভেক্টর যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানের রুট 3 গুণ হবে। তাহলে লব্ধিটা হবে, দেখো তাদের লব্ধিটা কি হবে, তাদের লব্ধিটা হবে যে কোনো একটা ভেক্টরের মানের রুট 3 গুণ। তাইলে লব্ধিটা কি হবে বলো, লব্ধিটা হবে দেখো যে কোনো একটা ভেক্টর, কি মনে করলাম যে কোনো একটা ভেক্টর পি ভেক্টর, তাহলে এ পি ভেক্টরের মানের রুট 3 গুণ মানে হচ্ছে রুট 3p, রুট 3p, এটা হচ্ছে আমাদের লব্ধি। ঠিক আছে, বুঝছো, তাদের লব্ধি হবে একটি ভেক্টরের মানের রুট 3 গুণ। তাহলে পি প্লাস পি ইজিক্যাল আমরা কি পাইতেছি বলো, আমরা পাইতেছি রুট 3p। এবার তুমি চিন্তা করো, এই দুইটা ভেক্টর, ঠিক আছে, এবং এটা হচ্ছে তাদের লব্ধি। তাহলে আমরা জানি তাদের লব্ধি যেটা, এই লব্ধির মান তুমি ভালো করে চিন্তা করে দেখো, এই যে এখানে তো পি মূলত ভেক্টর, এর সাথে সহগ আছে রুট 3, তাহলে এই যে এটা হচ্ছে তার লব্ধি, মানে এটাই হচ্ছে কিন্তু আর, এটাই পুরো আর। তাহলে আর এর সূত্র হচ্ছে আমরা জানি আর ইজিক্যাল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, এটাই তো ভেক্টরের মানে লব্ধির মান। তাহলে এই যে এটার মান হবে রুট 3p অনলি, মানে পি ভেক্টর না, জাস্ট এই ভেক্টরের সাইন যদি না দাও তাহলে কি বোঝাবে, মান বোঝাবে, অথবা তুমি যদি এইভাবে লিখো এটাও মান বোঝাবে। তো এই যে লব্ধির মান হচ্ছে এইটা, তাহলে এইটার সমান তুমি কি পাবা, এখানে মনে করো তোমার যে সূত্র জানো যে এটা রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, তো এখানে তো এর জায়গায়ও পি, পি এর জায়গায়ও পি, তো তোমার এটা কি হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস 2 পি ইন্টু কজ আলফা। ঠিক আছে, তো স্কোয়ার রুটকে যদি উঠাইতে চাও উভয় পক্ষকে স্কোয়ার করতে হবে, সো এটাকে আমি স্কোয়ার করলাম, এখানে পাইলাম পি স্কোয়ারে হচ্ছে 2p স্কোয়ার, যেগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসে। এখানে কি পাবা, সেম 2p স্কোয়ার কজ আলফা, এখানে তুমি কি পাইলা 3p স্কোয়ার পাইলা। এখান থেকে তুমি যদি কি করতে পারো, দেখো 3p স্কোয়ার পাইলা, তো আর একটা কাজ করো, এই 2p স্কোয়ারকে এই পাশে মাইনাস করে নিয়ে আসো, এখানে থাকবে 2p স্কোয়ার কজ আলফা। ঠিক আছে, তো দেখো এই যে 2p স্কোয়ার কজ আলফাকে আমি এই পাশে লিখলাম, এবং 3p স্কোয়ার থেকে 2p স্কোয়ার বিয়োগ দিলে অনলি p স্কোয়ার থাকবে, p স্কোয়ারে কাটা এখানে থাকবে 1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কজ আলফা ইজিক্যাল টু, বলো কজ আলফা ইজিক্যাল টু কি লিখতে পারবো, 2টা ভাগ হয়ে যাবে, ওই পাশে 1 আছে, 2 ভাগ হয়ে গেল, তাহলে কজ কত ডিগ্রি মান হাফ, কজ 60 ডিগ্রি মান হাফ, তাহলে আলফা হচ্ছে 60 ডিগ্রি। ব্যাপারটা বুঝছো? তো আমাদের কোয়েশ্চেনটা ছিল দুইটা সমান ভেক্টর যোগ করলে কোন অবস্থায় তাদের লব্ধি একটি ভেক্টরের মানের রুট 3 গুণ হবে, কোন অবস্থায়, যদি তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি হয়। ঠিক আছে, দুইটা ভেক্টর যদি সমান হয় তাহলে তাদের লব্ধি হবে তাদের যে কোনো একটার মানের রুট 3 গুণ। তো তুমি কি প্রমাণ করে দেখতে চাও বলো, এটা কি তুমি প্রমাণ করে দেখতে চাও? দেখো এটার প্রমাণের দরকার নেই, তোমরা এমনিতেই পারবো, আগের মতো চেক করে দেখে বলে এটা পি ভেক্টর আলফা 60 ডিগ্রি, তুমি হিসাব করে দেখবা লব্ধি আসবে হচ্ছে রুট 3p।
এটা হিসাব করে দেখো, ঠিক আছে। এরপরে আসো, পরস্পর লম্ব দুইটা বলে লব্ধির মান 50 নিউটন, ঠিক আছে। পরস্পর লম্ব দুইটা বলে লব্ধির মান হচ্ছে 50 নিউটন। তাহলে পরস্পর লম্ব দুইটা বলের মানে দুইটা বল আছে যেগুলো পরস্পর লম্বভাবে কাজ করতেছে। তো এটা একটা বল, এটা আর একটা বল, এরা কি করতেছে পরস্পর লম্বভাবে কাজ করতেছে। এইবার এদের লব্ধি মান 50 নিউটন। যদি লব্ধি বলটি একটি বলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকে তবে বল দুইটার মান নির্ণয় করা। আচ্ছা দেখি আমরা পারি কিনা, ঠিক আছে। এটার কালার একটু চেঞ্জ করি, এটা দিলাম। পরস্পর লম্ব দুইটা বলে লব্ধি মান 50 নিউটন। সো দুইটা বল বা দুইটা ভেক্টর মনে করো এ ভেক্টর বি ভেক্টর, এরা পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়ারত আছে, মানে আলফার মান 90 ডিগ্রি। ব্যাপারটা হচ্ছে আলফার মান 90 ডিগ্রি। বলো কেমনে বুঝলাম? পরস্পর লম্ব দুইটা বল বলছে, ঠিক আছে। তো এদের লব্ধির মান বলছে 50 নিউটন। সো এদের লব্ধি যেটা আসবে, এই যে মনে করো এটা হচ্ছে এদের লব্ধি, ব্যাপারটা বুঝছো, এটা কি, এটা হচ্ছে এদের লব্ধি। তো এই যে লব্ধি আছে এই লব্ধিটার মান বলছে, এই লব্ধির মান মানে হচ্ছে এই লব্ধির মান এটা কত বলছে 50 নিউটন। এবং আরেকটা জিনিস বলছে, যদি লব্ধি বলটি একটি বলের সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকে আর কি, সেটা হচ্ছে এদের লব্ধি বল। এই লব্ধি কোণ যদি লব্ধি বলটা যদি যে কোনো একটার সাথে 30 ডিগ্রি কোণে আনত থাকে তবে বল দুইটা মান নির্ণয় করো। সো আমি মনে করলাম এই লব্ধি বলটা এই যে এ ভেক্টর আছে বা এ বল যেটা আছে এই বলের সাথে এখানে 30 ডিগ্রি কোণে আনত আছে, ব্যাপারটা বুঝছো। তো এই যে 30 ডিগ্রিটা ধরলাম, এটা কি বুঝাইতেছে? লব্ধির দিক বুঝাইতেছে না? বলো এটা কি বুঝাইতেছে? লব্ধির দিক বুঝাইতেছে। কার সাথে? এ ভেক্টরের সাথে বা এই বলের সাথে, ঠিক আছে। তো এটা কি করতেছে? লব্ধির দিক বুঝাইতেছে এ বলের সাথে। তাহলে আমরা এখানে কি লিখতে পারবো বলো? এই যে এখানে আমি যে চিত্রটা আঁকছি এটা থেকে কি লিখতে পারবো? এখানে আমি যেটা লিখতে পারবো tan θ = দেখো আমি এই 30 ডিগ্রি কোণটা কার সাথে ধরছি? এর সাথে। তাহলে এটা সিঙ্গেল বসবে এখানে, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এবং বাকি যেটা আছে, বাকি কি আছে? বি আছে। বি এর উপরে থাকবে সাইন আলফা আর নিচে থাকবে কজ আলফা, এটাই তো সূত্র। তাহলে দেখো tan θটার মান অলরেডি 30 ডিগ্রি, যেহেতু যে কোনো একটা বলের সাথে 30 ডিগ্রি কোণে আনত আছে, এটা θ বলে দিছে, θ 30 ডিগ্রি, ঠিক আছে। তো এখান থেকে তুমি পাইতেছো tan 30 ডিগ্রি = বি সাইন আলফা 90 ডিগ্রি এ প্লাস বি কজ, আচ্ছা এ প্লাস বি কজ আলফা, তাহলে বি কজ 90 ডিগ্রি। তো এখান থেকে কী পাইতেছি দেখো, tan 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, তারপরে সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে উপরে পাইলাম শুধু বি আর নিচে পাইলাম হচ্ছে এ কজ 90 ডিগ্রি 0, তাহলে 0 × বি হবে, দ্যাট মিনস এটার মান 0 হয়ে যাবে, ঠিক আছে। এটার মান পুরোটা 0 হয়ে যাবে, এটা লেখা লাগবে না, ঠিক আছে। তো আমরা পাইলাম দেখো এক্স্যাক্টলি কী পাইছি, 1/√3 = b/a, ঠিক আছে, এইটা পাইছি। আর গুণন করলে আমরা কি পাবো বলো? a = b√3 বা √3b, এটা পাইছি বলো, এটাই পাইছি না? a = কি পাইছি? √3b। ওকে, যে এ ভেক্টরের মান হচ্ছে বি ভেক্টরের √3 গুণ। তো এইবার তোমাকে আরেকটা জিনিস বলে দিছে, বলো কি বলে দিছে? আরেকটা জিনিস বলে দিছে, সেটা হচ্ছে পরস্পর লম্ব দুইটা বলের লব্ধির মান 50 নিউটন। দ্যাট মিনস এই দুইটা বলের লব্ধির মান কত নিউটন? 50 নিউটন। তাহলে এরা পরস্পর লম্ব বসে, তাহলে অতএব দেখো যেহেতু পরস্পর লম্ব বসে, তাহলে লব্ধি যেটা, লব্ধি হচ্ছে আর, তাহলে আর সমান কী হবে? পরস্পর লম্ব, তাহলে লম্ব হইলে দুইটা ভেক্টর কী হয়? যে এভাবে মানে a² + b²। আলফা 90 ডিগ্রি হইলে লব্ধি তো আর = কী হয়? যে √a² + b²। তাইলে এই আর এর মান বসে আমাদের 50 নিউটন, √a² + b² আছে, ব্যাপারটা বুঝছো। স্কোয়ার করলে কি পাবা? 50² = a² + b², ঠিক আছে। বলো বুঝছো এই ব্যাপারটা? বুঝছো যে আমাদের বসে পরস্পর লম্ব দুইটা বলে লব্ধি মান 50 নিউটন, তাহলে এই লব্ধি পরস্পর লম্ব হইলে তো লব্ধি আর = √a² + b², এই লব্ধির মান 50 নিউটন বলে দিছে, জাস্ট আমি মান বসাইছি। এখন কি করছি? রুটটা তোলার জন্য উভয় পক্ষকে স্কোয়ার করছি। তাহলে দেখো আমরা ইজিলি লিখতে পারতেছি a² + b² = 50² সমান যা আসে ওইটা। বলো 50² সমান কত আসে? 50² কত আসে? 2500 আসে। 50² সমান কত আসে? 2500। তাইলে এখানে দেখো আমরা অলরেডি পেয়ে গেছিলাম, কি পেয়ে গেছিলাম? এই a = √3b, এটা পাইছিলাম আমরা ক্রস গুণন করে। তাহলে এই এর জায়গায় √3b বসাইতে পারবা, উপরে স্কোয়ার আছে স্কোয়ার দাও, এখানে b² আছে
পরে কি আছে 2500, ঠিক আছে। তো এখন দেখো এখানে কি পাইতেছো 3b স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 2000। তুমি দেখো ডিরেক্ট লিখে বলো 3b স্কয়ার b স্কয়ার তো 4b স্কয়ার হয় ভাই, ইন্টারে এইগুলো না রিং করার কোনো প্রয়োজন নেই। 2500 এখান থেকে পাবা b স্কয়ার ইকুয়াল টু 2500 ডিভাইডেড বাই 4, b ইকুয়াল টু হবে √625। তাইলে √ আনসার কত আসবে, b ইকুয়াল টু 25। তাহলে দেখো এই বি এর মান কত পাইছি বলো, এটার মান কত পাইছি 25 নিউটন, যেহেতু বল বলছে তাহলে এটার মান হচ্ছে 25 নিউটন, ঠিক আছে। অতএব বি ভেক্টর যেটা সেটার মান কত বলো 50 নিউটন, নিউটন দিয়ে দিও, এত বল। কারণ কি বলছিল আমাদের দুইটা বলের মান নির্ণয় করতেছে, আমি একটা বল পেয়ে গেছি অলরেডি 25 নিউটন, তাহলে আরেকটা বল এ যেটা এ সমান তো √3b এখানে বলে দেওয়া আছে, তাহলে আরেকটা বল যেটা এ সমান কি হবে √3b, তাহলে √3 ইন্টু বি ভেক্টরের মান সরি বি বলের মান পাইছি 25 নিউটন, তাহলে √3 ইন্টু 25 এটা আসতেছে 43.30, তো 43.3, ঠিক আছে। ওকে, এত নিউটন শেষ, এটাই বলো, বুঝছো? দুইটা বলের মান নির্ণয় করতে বলছিল, আমরা বের করছি। ইজি না বলো, ইজি না? একদম ইজি। আমাদের কোন বলে দিছে যে একটা বলের সাথে আরেকটা মানে একটা বলের সাথে এই লব্ধিটা হচ্ছে 30 ডিগ্রি কোণে আনত। সো আমরা দেখছি এই যে লব্ধি যদি একটা বলের সাথে 30 ডিগ্রি কোণে আনত হয়, এখান থেকে একটা শর্ত পাইছি। আরেকটা বলছে মানে দুইটা বলের লব্ধি হচ্ছে 50 নিউটন, সেই যে লব্ধিটা বলে দিছিল ওখান থেকে হচ্ছে আমরা হিসাব নিকাশ করে গেছি। এটা এবার আরও ম্যাথ আসলে তোমরা পারবা, ঠিক আছে। ওকে, ওকে। সো এটা দেখো তোমরা কি লেখা বুঝতেছো, এগুলো আমি হাতে লিখছি পরে আর কি, স্লাইডে ছিল না, এক্সট্রা স্লাইড এড করছি। বলছে কোনো বিন্দুতে পি ও কিউ দুইটা ভেক্টর ক্রিয়ারত, এদের প্রথমটিকে দ্বিগুণ করে ও দ্বিতীয়টির মান বা দ্বিতীয়টিকে 8 একক বাড়ানো হলে লব্ধির দিক অপরিবর্তিত তাকে শেষের ভেক্টরটির মান নির্ণয় করা। আচ্ছা দেখো কি বলছে ভাইয়া, আমাদের বলছে এটাই যে কোনো বিন্দুতে পি ও কিউ দুইটা ভেক্টর ক্রিয়ারত, একটা বিন্দুতে পি ভেক্টর এবং কিউ ভেক্টর হচ্ছে ক্রিয়ারত, ঠিক আছে। পি ভেক্টর এবং কিউ ভেক্টর ক্রিয়ারত, এটা হচ্ছে আমাদের পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে। সো এদের প্রথমটিকে দ্বিগুণ করে ও দ্বিতীয়টিকে 8 একক বাড়ানো হলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। আচ্ছা দেখো তাহলে এদের যে লব্ধি হয়েছিল এটা হবে, লব্ধি এই দিকেই তো হবে, ব্যাপারটা বুঝছো? তো এই যে লব্ধির দিক যেটা এই থিটা, লব্ধির দিক হচ্ছে থিটা। তো এইবার আমাদেরকে এটা বলছে দেখো, যদি মানে এদের প্রথম ভেক্টর যেটা আছে এটাকে যদি দ্বিগুণ করি এবং দ্বিতীয়টার সাথে 8 একক যদি যোগ করি, দ্বিতীয়টাকে যদি 8 একক বাড়াই, তাহলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। দ্যাট মিনস কি বুঝাইছে, এই যে পি ভেক্টর আছে এটা যদি আমি দ্বিগুণ করি, লাইক এই যে দ্বিগুণ করলাম, ব্যাপারটা বুঝি, এটাকে কি করছি দ্বিগুণ করছি। তো পি ভেক্টরকে দ্বিগুণ করা মানে কি, আমি 2p করে বলছি, এটাকে আমি দ্বিগুণ করলাম। এবং কিউ ভেক্টরের সাথে মানে দ্বিতীয় ভেক্টরের সাথে 8 একক বাড়াবো, এই যে দ্বিতীয় ভেক্টর যেটা আছে এটার সাথে আরো 8 বাড়াবো, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় ভেক্টর ছিল, আরো 8 বাড়াইলাম, মনে করো এতটুকু হয়েছে। তো দ্বিতীয় ভেক্টর যেটা আছে কিউ, এটার সাথে আমি আরো 8 বাড়াইছি, এখন নতুন ভেক্টর হয়েছে এই যে এইটা কিউ প্লাস 8 হয়েছে। তো এরকম করার পরেও এদের লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তাহলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, এই যে লব্ধির দিক এখানে যে থিটাটা ছিল এই সেম থিটাটাই হচ্ছে এখানে থাকে, লব্ধির দিক কি থাকে ওইয়া, লব্ধির দিকটা হচ্ছে অপরিবর্তিত থাকে। কি বলছি, লব্ধির দিক হচ্ছে অপরিবর্তিত থাকে, ঠিক আছে। ওকে, সো এই যে থিটাটা সেম থাকে, মানে এখানে থিটা যত এখানে থিটা তত, এই যে লব্ধির দিকটা অপরিবর্তিত থাকতেছে, ব্যাপারটা বুঝছো? তো এরকম যদি হয় তাহলে শেষের ভেক্টরটির মান মানে হচ্ছে যে কিউ ভেক্টরের মান নির্ণয় করতে হবে। এটা তো প্রথম ভেক্টর, এটা তো দ্বিতীয় ভেক্টর,
আচ্ছা ফার্স্টে তো পি ভেক্টর দিয়েছি, পরে কিউ ভেক্টর দিয়েছি। তাহলে শেষের ভেক্টরটি মান মানে কি? শেষের ভেক্টর হচ্ছে আমাদের কিউ ভেক্টর। এই কিউ ভেক্টরের মান বের করতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে আমরা এই যে যেহেতু বলছে লব্ধির দিক অপরিবর্তিত থাকে, তাহলে আমরা দিক নিয়ে হিসাব নিকাশ করবো। সো এখানে এই যে এটাতে আছে, দেখো এটা থেকে তুমি কি পাবা? টেন থিটা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। ওই জিনিসটাও যদি এখানে অ্যালাইন করো তাহলে তোমার এরকম আসবে, দেখো টেন থিটা ইজ ইকুয়াল টু পির সাথে অ্যাঙ্গেল পি থাকতেছে সিঙ্গেল, বাকিটার সাইন আলফা উপরে এবং কজ আলফা নিচে। আলফা তো বলে দেয় নাই, এইভাবেই হবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এটা থেকে পাইলাম। এবং এটা থেকে কি পাবো? দেখো এটার তো দিক এটা, মানে এই থিটাটা, তাহলে এখান থেকে পাবো টেন থিটা ইজ ইকুয়াল টু কার সাথে? এখন অ্যাঙ্গেলটা হচ্ছে এখন 2p এর সাথে। অ্যাঙ্গেলটা কার সাথে বলো? এখান থেকে দিকটা থাকবে এরকম, টেন থিটা ইজ ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তাহলে অ্যাঙ্গেলটা 2p এর সাথে 2p সিঙ্গেল থাকতেছে। বাকি যেটা আছে, বাকি কি আছে? কিউ প্লাস 8। এই কিউ প্লাস 8-এর সাইন আলফা থাকবে উপরে এবং কিউ প্লাস 8-এর কোজ আলফা থাকবে নিচে। বলো বুঝা গেছে? বুঝা গেছে? তাহলে এখান থেকে তুমি কি পাবা? 10। আচ্ছা দেখো এখান থেকে পাওয়ার আগে একটা জিনিস দেখাই, দিক যেহেতু অপরিবর্তিত থাকতেছে, এখানেও টেন থিটা, এই টেন থিটা যেই কথা এখানে টেন থিটা সেম কথা, কারণ দিক অপরিবর্তিত থাকতেছে। তাইলে টেন থিটা যদি সেম হয় তাহলে আমি শর্ত মতে এটা লিখতে পারবো না? দেখো শর্ত মতে আমি ইজিলি লিখতে পারবো এটা সমান এটা। দেখো শর্ত মতে ইজিলি লিখতে পারবো কিনা? বিকজ এই টেন থিটার মান সেম, কারণ দিক অপরিবর্তিত, থিটার মান দুই জায়গায় সেম। থিটার মান যদি সেম হয় তো এই টেন থিটা সেম, তাহলে আমি এই পার্ট সমান এই পার্ট লিখতে পারবো। পারবো না? অবভিয়াসলি পারবো। তাহলে শর্ত মতে আমি এটাই লিখবো যে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কজ আলফা ইজ ইকুয়াল টু, এখানে কি আছে? কিউ প্লাস 8 সাইন আলফা ডিভাইডেড বাই 2p প্লাস কিউ প্লাস 8 কজ আলফা। বলো বুঝা গেছে? তাহলে এই যে সাইন আলফা কাটা, যেহেতু উপরে আছে গুণ আকারে কাটা যাবে, এখান থেকে কাটতে পারবে না, যেখানে যুগ আছে তুমি কজ আলফা কাটতে পারবে না। তাহলে এখান থেকে দেখো এখানে শুধু কিউ থাকলো, কিউ দিয়ে এগুলারে গুণ দাও। কিউ এর 2p রে গুণ দিলে হবে 2p কিউ। কিউ দিয়ে যদি এটারে গুণ দাও, দেখো ফার্স্টে কি হবে? এই কিউ এবং কজ আলফা গুণ হবে, তাহলে হবে কিউ কজ আলফা। এই কিউ কজ আলফার সাথে কিউ গুণ হলে কি হবে? কিউ স্কোয়ার কজ আলফা হবে। এখানে দেখো এইটার সাথে কজ আলফা গুণ হবে, 8 কজ আলফা হবে। এই 8 কজ আলফার সাথে আবার এই কিউ গুণ দিতেছি ক্রস গুণনের সময়, তাহলে তখন কি হবে? 8 কিউ কজ আলফা। বুঝছো? এইদিকে দেখো এই পি দিয়ে এই দুটারে গুণ হবে, যেহেতু সাইন আলফা কাটা চলে গেছে, তাহলে পি দিয়ে কিউ রে গুণ দিলে হবে পি কিউ, পি দিয়ে 8 কে গুণ দিলে হবে 8p। ঠিক আছে, কিউ কজ আলফা দিয়ে গুণ দিব, তাহলে কিউ কজ আলফা দিয়ে কিউ কে গুণ দিলে হবে কিউ স্কোয়ার কজ আলফা, এবং কিউ কজ আলফা দিয়ে 8 কে গুণ দিলে হবে 8q কজ আলফা। তো তুমি দেখো এখানে কি হইতেছে? কিউ স্কোয়ার কজ আলফা কাটা যাবে পক্ষান্তর করলে, 8q কজ আলফা কাটা যাবে না? অবভিয়াসলি যাবে। তাইলে আমরা পাইতেছি 2pq আছে এখানে। দেখো এই পিকিউটাকে মাইনাস করে নিয়ে আসলাম, এখানে আছে 8p। ঠিক আছে, এই লাইনটা থেকে পরের লাইনে যাই, পরের পৃষ্ঠায় যাই। পিকিউ থেকে 2pq থেকে পিকিউ গেলে থাকবে তোমার অনলি পিকিউ। এই পিকিউ সমান কি পাইতেছো? 8p পাইতেছো। তাহলে পি এ কাটা কিউ সমান 8 আসতেছে। এই কিউটাই তো শেষের ভেক্টর, এবং এখানে কিউ 8 মানে কি? শেষের ভেক্টরের মান শেষের ভেক্টরের মান 8। অতএব শেষের ভেক্টরের মান কত বলো? শেষের ভেক্টরের মান হচ্ছে 8। ঠিক আছে, এবং এটা তুমি ইজিলি বুঝতেছো। দেখো আমি কি করতেছি, এই ভেক্টরটাকে যদি দ্বিগুণ করি, ঠিক আছে, এই যে পি ভেক্টরটাকে দ্বিগুণ করছি, তাহলে দিক যদি অপরিবর্তিত থাকতে চাই তাহলে অবভিয়াসলি মানে দিক যদি একদম সেম এক্স্যাক্টলি থাকতে চাই তাহলে এটাকে দ্বিগুণ করছি, মানে আমাদের কিউটাকেও দ্বিগুণ করাই লাগবে। ব্যাপারটা বুঝছো? তখনই তো দিক সেম থাকবে। মনে করো এটার মান হচ্ছে 4, এটা নিয়ে চিন্তা করো, এটার মান হচ্ছে এখন 4। ঠিক আছে, 4 নিউটন। আমি 4 নিউটন বলে কোনো জিনিসকে এইদিকে টানতেছি, আর 2 নিউটন বলে হচ্ছে এটাকে এইদিকে টানতেছি। এটাকে 3 নিউটন দিলাম, 3 নিউটন বলে টানতেছি, এজন্য লব্ধির দিক হইছে এইটা। ঠিক আছে, এটা হইছে মনে করো 50 ডিগ্রি। তো আমি এবার যদি এটাকে 4 নিউটনের জায়গায় 5 নিউটন বলে টান দিই, 8 নিউটন বলে টান দিই, তাহলে অবভিয়াসলি
এটা 8 নিউটন বলের দিকে ঝুঁকে যাবে। ব্যাপারটা বুঝছো? লব্ধিটা 8 নিউটন বলের দিকে ঝুঁকে যাবে, মানে লব্ধিটা হয়ে যাবে এইভাবে হয়ে যাবে, 8 নিউটন বলের দিকে ঝুঁকে যাবে, লব্ধির দিক সেম থাকবে না। তো যদি আমি হচ্ছে এই কাজটা করি যে এটাকে 3 নিউটন ছিল 5 নিউটন করছি, তাহলে অবভিয়াসলি এটার দিকে আরেকটু শক্তি যাবে, এই লব্ধি যেটা আছে লব্ধির দিক চেঞ্জ করে আরেকটু উপরের দিকে উঠবে, ঠিক আছে? তো কোন সময় এক্স্যাক্ট আগের পজিশনের মতোই থাকবে, দেখো তখনই থাকবে যে তুমি এটার মান আছে 4 নিউটন, এটা 3 নিউটন, তুমি কি করছো, তুমি এই 4 নিউটনকে করছো 8 নিউটন, মানে দ্বিগুণ করছো। 4 নিউটনকে কি করছো 8 নিউটন, এবং এই 3 নিউটন করছে, 3 নিউটনকে যখন 6 নিউটন করবে তখন এক্স্যাক্ট ব্যালেন্স হয়ে যাবে, এটারে যত গুণ করছো এটারে তত গুণ করছো, তখন দেখবা লব্ধির দিকও আগের মতো সেম থাকবে, এই যে এখানে 50 ডিগ্রি কোণেই থাকবে। এটা তুমি 3 গুণ করছো, এই যে 3 আর 12 নিউটন করছো, তাইলে এটারেও তোমার 3 গুণ করতে হবে, 3 3 9 নিউটন করতে হবে, তখনই হচ্ছে দিকও পরিবর্তিত থাকবে। দেখো সেমভাবে যে এটা পি ভেক্টর ছিল আমাদের এখানে, এটা পি ছিল, এটা ছিল কিউ, ঠিক আছে? সো এটা ছিল পি, এটা ছিল কিউ, সো তাদের মধ্যবর্তী মানে হচ্ছে যে লব্ধি, যেটা লব্ধির দিক যদি এই দিকে হয়, ঠিক আছে, মনে করো সে পি ভেক্টরের সাথে 50 ডিগ্রি কোণে গেছে, তাহলে এখানে পি ভেক্টরে আমরা দ্বিগুণ করছিলাম, তাহলে পি রে করছিলাম হচ্ছে আমরা 2p, পি রে কী করছিলাম স্যার, পি রে করছিলাম হচ্ছে আমরা 2p, এবং কিউ ভেক্টরে করছিলাম কিউ প্লাস 8, কিউ ভেক্টরে কী করছিলাম বলো, কিউ ভেক্টরে আমরা হচ্ছে করছিলাম কিউ প্লাস 8, এই যে এটা করছিলাম কিউ প্লাস 8 করছিলাম। এরপরেও তাদের যে লব্ধি যেটা ছিল, এই লব্ধির দিক অপরিবর্তিত ছিল, মানে লব্ধির দিকটা একই দিকে ছিল, ঠিক আছে? মানে লব্ধিটা পি ভেক্টরের সাথে 50 ডিগ্রি কোণেই ছিল, পি ভেক্টরের সাথে 50 ডিগ্রি কোণেই ছিল, লব্ধির দিকটা অপরিবর্তিত ছিল। সো লব্ধির দিক যদি অপরিবর্তিত হয়, তাহলে তুমি বুঝতেছো যে পি রে লব্ধির দিক অপরিবর্তিত করতে হইলে পি এর সাথে যে কাজটা করছি কিউ এর সাথে সেম কাজ করতে হবে। আমি যদি পি রে দ্বিগুণ করি কিউ রেও দ্বিগুণ করতে হবে। দ্যাট মিনস এই যে কিউ ভেক্টরের মান যেটা ছিল, ঠিক আছে, ওইটা থেকে এখানে কিউ ভেক্টরের যে মানটা হইছে ওই মানটা মানে এই কিউ ভেক্টরের মানের দ্বিগুণ হয়ে গেছে, স্বাভাবিক ব্যাপারটা বুঝছো? কি হয়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে। তাইলে এই কিউ এর দ্বিগুণের যে মান, এই যে এই কিউ এর মান তো কিউ, তাহলে এর দ্বিগুণ হচ্ছে 2q, তাহলে এই 2qটা হচ্ছে এই কিউ প্লাস 8 এর সমান। এই কিউ ভেক্টরের দ্বিগুণটাই হচ্ছে এইটা, বিকজ পি রে আমি দ্বিগুণ করছি, কিউ রে তো দ্বিগুণই করতে হবে। সো এই যে মানটা, এটা হচ্ছে এক্স্যাক্টলি কিউ ভেক্টরের দ্বিগুণের মান। তাহলে 2q আছে, কিউ যদি বিয়োগ হয়ে আসে তাহলে এটা সমান 8, ওখান থেকে তুমি পেয়ে যাবে কিউ সমান 8। এত ডিটেলস করা লাগতো না, এমসিকিউতে আসলে এইভাবে আনসার করে বলতে পারতো। যদি এটা বলতো যে আমরা এটারে কি করছি, কিউ এর সাথে 12 যোগ করছি, তখন কীরকম হইতো, তুমি সেমভাবে লিখতা, এই যে কিউ ভেক্টরের দ্বিগুণ যেটা, যেহেতু এটারে দ্বিগুণ করছি, তাহলে এটার দ্বিগুণ 2q, এটা সমান হচ্ছে কিউ প্লাস 12, তখন তুমি ইজিলি এখান থেকে পেয়ে যেতা যে কিউটা বিয়োগ হয়ে আসলো তখন 12, তাহলে কিউ সমানও 12। তুমি এক্স্যাক্টলি দেখো, এটা যদি 12 হয়, এটা যদি 12 হয়, ঠিক আছে, তাহলে এই কিউ যদি 12 বসাও, তাহলে 12 প্লাস 12 যেটা পাবা 24, এই 24টা এক্স্যাক্টলি এই 12 মানে এই ভেক্টরের মানের দ্বিগুণ, ঠিক আছে? আমরা তো এটাই করতে চাইছি, পি ভেক্টরের দ্বিগুণ করছি, কিউ ভেক্টরের দ্বিগুণ করতে হবে। এখন যদি এরকম হইতো, যদি এরকম হইতো যে আমরা দ্বিগুণ করি নাই, আমরা দ্বিগুণ করি নাই, আমরা কি করছি, আমরা করছি 3 গুণ। বলো আমরা কি করছি, আমরা আর দ্বিগুণ করি নাই, আমরা করছি 3 গুণ। কিউ ছিল, আমরা করছি 3 গুণ। 3 গুণ করা মানে কি, পি রে 3 গুণ করছি মানে 3p করে ফেলছি, এবং এখানে করছি কিউ প্লাস 24, ব্যাপারটা বুঝছো? এখন যদি বলতো কিউ ভেক্টরের মান কত, কী করতা, দেখো ভেক্টরের দিক যদি অপরিবর্তিত থাকে, এটারে আমরা 3 গুণ করছি, তাহলে এই শালার বেটারও 3 গুণ করতে হবে, ঠিক আছে? দ্যাট মিনস এই কিউ ভেক্টরের 3 গুণ যেটা, 3 গুণ কী হবে 3q, এই 3q হইতেছে আমাদের এই কিউ প্লাস 24 এর সমান। এই যে এই ভেক্টরের মান তো অনলি এইটা কিউ প্লাস 24, ব্যাপারটা বুঝতেছো? ওকে, তাইলে এখান থেকে তুমি ইজিলি পাইতা দেখো, এটা থেকে এটা বিয়োগ দিলে 2q সমান 24, তাহলে কিউ সমান আসতো 12, ঠিক আছে? তো এইভাবে আসলে তুমি ইজিলি এমসিকিউতে আসলে ইজিলি আনসার করতে পারবা, ঠিক আছে? যাই হোক, আমরা নেক্সটে যাই। নেক্সটে আমরা কি করব, দেখো নেক্সটে আমরা করি ভেক্টরের বিয়োগ। নেক্সটে আমরা কি করি, নতুন একটা টপিক পড়ি, যেটা হচ্ছে ভেক্টরের বিয়োগ। বলো নতুন টপিকের নাম কি, ভেক্টরের বিয়োগ। ভেক্টরের বিয়োগ। সো
ভেক্টরের বিয়োগ। সো ভেক্টরের বিয়োগ বলতে আসলে কিছু নাই, ভেক্টরের যুগটাই আসলে বিয়োগ বলে। কোন যুগটা? মানে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের বিপরীত ভেক্টর যদি যোগ করি এটাই আসলে ভেক্টরের বিয়োগ। কেমনে? তোমাকে বলছে a মাইনাস বি এর মান নির্ণয় করো, মানে এ ভেক্টর থেকে আমি বি ভেক্টর বিয়োগ করতেছি, ব্যাপারটা বুঝো। তো a মাইনাস বি এর মান যেটা ওইটাই তো মূলত লব্ধি আর কি, লব্ধিটাই তো আসলে এটার ভেক্টরের যোগফলের মান টান যাই বলো, যোগফল বিয়োগফলের। তো মনে করো এটা হচ্ছে বি ভেক্টর, থিঙ্ক অ্যাবাউট দ্যাট, এটা হচ্ছে বি ভেক্টর। এটা কি? এটা হচ্ছে বি ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর। তো এই বি ভেক্টরটার সেম, এটার যে সমান, এটার একদম সমান, সমান এবং বিপরীত দিকে যদি আমরা আরেকটা ভেক্টর নেই, এই যে বি ভেক্টর যেটা ছিল এটার একদম সমান এবং বিপরীত দিকে যদি আরেকটা ভেক্টর নেই, এটা হচ্ছে আমাদের মাইনাস বি ভেক্টর বা বি ভেক্টরের বিপরীত ভেক্টর। এটা কি? এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টরের বিপরীত ভেক্টর, ঠিক আছে? বুঝছো? ওকে, তো আমাদের এখানে যেটা বলছে দেখো a মাইনাস বি নির্ণয় করতে, a মাইনাস বি মানে মানে ভেক্টরের বিয়োগটা করতে। তো তুমি চিন্তা করো এটা হচ্ছে আমাদের a ভেক্টর, ঠিক আছে, এবং এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। এটা কি? এটা a ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। তো এখান থেকে আমরা a মাইনাস বি নির্ণয় করবো, a মাইনাস বি নির্ণয় করবো, এবং বি ভেক্টরের বিপরীত ভেক্টরটা মাইনাস বিটা তোমাদের দেখাইছি। এবং তুমি একটা জিনিস চিন্তা করো, এই যে a মাইনাস বি যেটা দেওয়া আছে, সুন্দর মতো একটু ভাবো ভাইয়া, এই যে a মাইনাস বি যেটা দেওয়া আছে এটারে যদি আমি চাই, আমি এইভাবে লিখতে পারবো না? a প্লাস মাইনাস বি, বলো লিখলে কি কোনো ঝামেলা আছে, কোনো অসুবিধা আছে? আমি চাইলেই তো এটারে এইভাবে লিখতে পারবো a প্লাস মাইনাস বি। কজ দেখো ইজিলি দেখো এখানে কি হইতেছে, প্লাস এ মাইনাসে মাইনাস হইতেছে, তো ঘুরে ফিরে a মাইনাস বি তো হইতেছে। তো আমি যদি বলি যে a থেকে বি ভেক্টর বিয়োগ করা মানে হইতেছে a ভেক্টরের সাথে বি ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করা। দেখো এটা কি? বি এর বিপরীত ভেক্টর, বি এর বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর, ঠিক আছে? এটা কি? যোগ। এটা কি a ভেক্টর, দ্যাট মিন্স আমি কি করতেছি, a এর সাথে বি এর বিপরীত ভেক্টরটা যোগ করতেছি। তাহলে ভেক্টরের বিয়োগ মানে কি? এই যে একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের বিপরীত ভেক্টর যোগ করে, এটাই হচ্ছে ভেক্টরের বিয়োগ। মানে যেটা তুমি এখানে বিয়োগ করতেছো দ্যাট মিন্স ওইটার বিপরীত ভেক্টরটার সাথে এটা যোগ হইতেছে, দ্যাটস দ্য থিং। তো তুমি এখানে ইজিলি দেখো তোমারে যুগের সূত্র, তুমি যদি যুগের সূত্রটাই পারো তাহলে হচ্ছে তোমার বিয়োগের জন্য আলাদা কিছুই পড়া লাগবে না, যুগের সূত্র থেকে তুমি ইজিলি করে ফেলতে পারবা। দেখো ইজিলি সুন্দর মতো চিন্তা করো যে এটা ছিল আমাদের বি ভেক্টর, তাহলে এটার যে মান আছে দেখো, এটার যে মান, এই মান সেম মান, বাট দিকটা হবে বিপরীত। দিকটা কি হবে? একদম বিপরীত। সো একদম বিপরীত দিক, সো বিপরীত দিকে যে ভেক্টরটা আছে ওটা কল্পনা করো, তাহলে ওইটাই হচ্ছে তোমার বি ভেক্টর। এখানে এটা কি? মাইনাস বি। এই যে বি ভেক্টরের বিপরীত ভেক্টর এটাই হচ্ছে আমাদের মাইনাস বি। তো মূলত হইতেছে এ ভেক্টরের সাথে বি এর বিপরীত ভেক্টরটা যোগ করাই হচ্ছে ভেক্টরের বিয়োগ। তো আমি কি করতেছি, আমি এখন কি করব, এই যে এ ভেক্টর আছে এটার সাথে বি এর বিপরীত ভেক্টর হচ্ছে এটা, এটা কি করব? যোগ করব। সো যোগ করা তো আমরা জানি, দেখো তুমি সামান্তরিক সূত্র পড়ো, এটা হচ্ছে সামান্তরিকের একটা সন্নিহিত বাহু, এটা আরেকটা সন্নিহিত বাহু। যদি এরকম হয় দেখো দুইটার পাদবিন্দু একই, তাহলে তাদের লব্ধি হবে সামান্তরিকের কর্ণ বরাবর। এখানে সামান্তরিক তো এটা মিন করতেছে, ঠিক আছে? দেখো এটা এই দিকে, তাহলে এটার আরেকটা বাহু এই দিকে, এটা এই দিকে, আরেকটা বাহু এই দিকে, শেষ। তো এদের কর্ণ বরাবর হবে লব্ধি। তো এই লব্ধিটা কোন দিকে হবে? লব্ধি হবে এই দিকে। বলো লব্ধিটা কোন দিকে হবে? লব্ধিটা হবে এই যে এই দিকে, এটা হবে তাদের লব্ধি, ঠিক আছে? এটা হবে তাদের লব্ধি। আচ্ছা যাই হোক, লব্ধিটাতে আমরা পরে আসতেছি। তোমাকে বলে দিছে এই এ এবং বি ভেক্টরের মান হচ্ছে মানে মধ্যবর্তী কোণ আলফা এবং এ মাইনাস বি নির্ণয় করতে। এখন তুমি কি করতেছো, এ ভেক্টরের সাথে বি এর বিপরীত ভেক্টরটা যোগ করতেছো, ঠিক আছে? তাহলে তুমি এখন দেখো তোমার এই যে দুইটা ভেক্টর আছে, এই যে একটা ভেক্টর এটা এই দিকে কাজ করতেছে, এই বি ভেক্টর এই দিকে কাজ করতেছে, তাহলে দুইটা ভেক্টর এই যে এই দুই দিকে কাজ করতেছে, তাইলে এখন তাদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ এইটা নাকি এইটা? এইটা। তাহলে এখন তো মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল আলফা এখন হয়ে গেছে এইটা, এবং এইটা কত দেখো, এই টোটালটা হচ্ছে, তুমি ইজিলি বুঝতে পারতেছো এই টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। এই টোটালটা কত? টোটালটা হচ্ছে 180 ডিগ্রি। তাইলে এইটা যদি তোমার আলফা হয় তাহলে এটা হবে 180 মাইনাস আলফা। বুঝতে অসুবিধা আছে? বলো বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নাই। তাহলে এটা হবে 180 মাইনাস আলফা, এবং এটা হচ্ছে তাদের ভেক্টর দুইটার হচ্ছে মানে দিক, সরি ভেক্টর দুইটার দিক নেই, ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, এবং এটা হচ্ছে তাদের লব্ধি, এই দিকে হবে লব্ধি, ঠিক আছে? এটা হবে লব্ধি।
তাই তুমি চিন্তা করো, এই যে লব্ধি যদি এটা হয় তাহলে লব্ধির মানটা এখন কি হবে? লব্ধির মান আর ইজিক্যাল টু হবে, সো এই লব্ধির মান নির্ণয় করবো, আর ইজিক্যাল টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এখানে বি ভেক্টর তো, আচ্ছা তুমি মাইনাস বি, সরি অনলি বি, বিপরীত ভেক্টর হোক, তুমি তো ওখানে এটা পুরো নির্ণয় করতেছো দিকটা। আচ্ছা এবার কী হবে? 2ab বি ভেক্টর এ ভেক্টর মধ্যবর্তী কোণ 180 মাইনাস আলফা, তো কজ কী হবে বলো? 180 মাইনাস আলফা হবে। ব্যাপারটা বুঝছো? আমরা জানি লব্ধি কি ভাইয়া? রুট ওভার এ ভেক্টর বি ভেক্টর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। এটা এখানে আলফার জায়গায়, আলফাটা মূলত হচ্ছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। এখন আমরা যে কাজটা করতেছি এখানে মধ্যবর্তী কোণ হচ্ছে এইটা 180 মাইনাস আলফা। তো 180 মাইনাস আলফা যদি মধ্যবর্তী কোণ হয়, তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করো, একটা কাহিনী আছে, সেইটার জন্য তোমাকে বুঝতে হবে চতুর্ভাগ। তো তোমারে একটু চতুর্ভাগ বুঝিয়ে নিয়ে আসি। দেখো চতুর্ভাগ তোমরা জানো সবাই, কোনটা কোন চতুর্ভাগ? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে? প্রথম চতুর্ভাগে সবগুলা প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে কে প্লাস সাইন আর কোসেক প্লাস, বাকি সব মাইনাস। তৃতীয় চতুর্ভাগে টেন আর কোট প্লাস, বাকি সব মাইনাস। চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক প্লাস, বাকি সব মাইনাস। ঠিক আছে? তো এখানে তোমারে বসে দেখো, আমরা জানি এই যে 180 সাইন 180 মাইনাস আলফা, 180 থাকলে দেখো আমরা জানতাম এইটা, ফার্স্টে জানতাম সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু সাইন কস থিটা। কেন কস থিটা? কজ 90 ডিগ্রি হইলে তোমার সাইনকে কজ করা লাগতো, এইভাবে চেঞ্জ করা লাগতো। ঠিক আছে? 90 ডিগ্রির সাথে যদি এখানে বিজোড় গুণিতক থাকে তখন। ঠিক আছে? বাট 180 ডিগ্রির ক্ষেত্রে দেখো সাইন 180 মাইনাস আলফা মনে করো, তো 180 ডিগ্রির ক্ষেত্রে এই 180টা কি মূলত 90 এর দ্বিগুণ না? তাহলে 2 × 90 মাইনাস আলফা হবে। তো দেখো 90 এর সাথে যদি জোড় গুণিতক থাকে তখন আমি জানি সাইন থাকলে সাইনই হয়, কজ থাকলে কজই হয়, এটা চেঞ্জ হয় না। এটা তোমরা 10-এ শিখে আসছো না অবভিয়াসলি। তাইলে এটা যদি মনে করো সাইন 180 মাইনাস আলফা হইতো, তখন এটার মান কি হইতো? যেহেতু এটা কি দেখো ভালো করে দেখো, এটা কি 90 এর দ্বিগুণ, তাহলে 90 এর দ্বিগুণ হইলে এখানে যেহেতু 90 এর সাথে জোড় গুণিতক থাকলে সাইন থাকলে সাইনই হয়, মানে সাইনটা কজ হয় না আর কি। তাহলে এটা হইতো সাইন আলফা। কারণ পজিটিভ সাইন আলফা হইতো না নেগেটিভ সাইন আলফা হইতো, ওইটা ডিপেন্ড করতো এটার চতুর্ভাগের উপর। দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, সো সাইন এখান থেকে তো শুরু, এটা তো তোমাদের মূলিয়ে। সো 180 মানে এতটুকু, তো 180 মাইনাস আলফা মানে কি? 180 থেকে কম আরও, তো 180 এতটুকু হলে মাইনাস আলফা মানে কি? কম। কম মানে উল্টো দিকে, যে এইদিকে যাবে মাইনাস আলফা। তাহলে এটা কোন চতুর্ভাগে পড়তেছে? দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে। দ্বিতীয় চতুর্ভাগে সাইন প্লাস, তখন এইটার মান হইতো প্লাস, সাইন আলফাই হইতো। তো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা সমান কি বলো? সাইন আলফা। এখন তোমার এখানে আছে কজ 180 ডিগ্রি মাইনাস আলফা, তোমার এখানে কি আছে? কজ 180 ডিগ্রি মাইনাস আলফা। তাইলে যেহেতু 180 আছে মানে 90 এর দ্বিগুণ জোড় গুণিতক, তাহলে কজ থাকলে কজই হবে, প্লাস হবে না মাইনাস হবে, এটা ডিপেন্ড করতেছে এটা কোন চতুর্ভাগে পড়তেছে। 180 মাইনাস আলফা এটা পড়তেছে আমাদের দ্বিতীয় চতুর্ভাগে, আর দ্বিতীয় চতুর্ভাগে দেখো সাইন আর কোসেক প্লাস বাকি সব মাইনাস। তাইলে এটার মান কি হবে? এই কজ 180 ডিগ্রি মাইনাস আলফার মান হবে মাইনাস কজ আলফা। কেন? কজ দ্বিতীয় চতুর্ভাগে কজ মাইনাস। ঠিক আছে? দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোসেক প্লাস বাকি সব মাইনাস, তাহলে কজটা মাইনাস দ্বিতীয় চতুর্ভাগে, আর 180 ডিগ্রি মাইনাস আলফা দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে, তাহলে এই কজ 180 ডিগ্রি মাইনাস আলফার মান হচ্ছে মাইনাস কজ আলফা। ঠিক আছে? তো তুমি এই যে আসো এখন এই জায়গায় আইসা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ 180 ডিগ্রি মাইনাস আলফা আছে, ওখানে মাইনাস কজ আলফা বসে দিতে পারবা। এখন তুমি হিসাব করে দেখো কী পাইতেছো? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 2ab কজ আলফা। ঠিক আছে? এটা হচ্ছে আসলে লব্ধির মান। ভেক্টরের বিয়োগের ক্ষেত্রে দেখো এ মাইনাস বি যদি করো তাহলে লব্ধি হচ্ছে এইটা, আর ইজিক্যাল রুট ওভার স্কোয়ার, সরি স্কোয়ার প্লাস এই কী করছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা হবে। ঠিক আছে? আর আমরা দেখছি প্লাসের ক্ষেত্রে কী হয়েছিল বলো? প্লাসের ক্ষেত্রে কী হয়েছিল? এই যে এ প্লাস বি হইলে, ঠিক আছে, লব্ধিটা হবে কি? আর সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। ঠিক আছে? আর যদি এ মাইনাস বি হয় তখন সবই সেম, লব্ধিটা কী হবে বলো? লব্ধিটা হবে
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, জাস্ট এই জায়গাটাতে মাইনাস হবে, মাইনাস 2ab cos আলফা হবে। বলো ঠিক আছে? ঠিক আছে, এইবার আসো কোণের ব্যাপারে, দিক যেটা কোণ, এখন কোণ কোন দিকে আছে? এই যে লব্ধিটা আমি ধরলাম এই যে এ ভেক্টর যেটা আছে এটার সাথে এইখানে 3 ডিগ্রি কোণে আছে, ঠিক আছে? মনে করো আমি এইখানের এই কোণটাকে থিটা ধরলাম, এই যে এই কোণটাকে, এই যে এতটুকু লাল যেটা করছি এটাকে থিটা ধরলাম, এটা হচ্ছে লব্ধির দিক। সো আমি লব্ধির দিকটা বের করবো, কেমনে বের করবো দেখো, ইজিলি লব্ধির দিক বিয়োগের ক্ষেত্রে দিক আর কি। সো দিকের সূত্র কি, tan থিটা ইজ ইকুয়াল টু, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, তো এখানে কার সাথে অ্যাঙ্গেলটা কাউন্ট করতেছি, এ এর সাথে, এইখানে সিঙ্গেল থাকবে, বাকি যেটা আছে বাকি আছে বি, এই বি এর সাইন আলফা হবে উপরে এবং কোজ আলফা হবে নিচে, এটা ভালো করেই জানো। তাইলে tan থিটা ইজ ইকুয়াল টু, এই আলফার জায়গায় কি আলফা বসবে নাকি অন্য কিছু বসবে বলো? আলফার জায়গায় তখন আলফা নাই, এই এ আর বি এর মধ্যবর্তী কোণ কত ছিল, 180 ডিগ্রি মাইনাস আলফা ছিল, 180 ডিগ্রি মাইনাস আলফা ছিল। তাইলে এখন কি পাইতেছে দেখো, বি আছে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা, দেখো সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা সমান যে সাইন আলফা হয়েছিল, এটা তোমারে আমি এই জায়গাটাতে দেখাইছিলাম, সরি এটা না আরো পরে, সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা সমান যে সাইন আলফা হয়েছিল এখানে দেখাইছিলাম অলরেডি। এবং তাহলে এখানে আমি বিটারে যে এরকম আছে এরকম লিখতে পারবো, দেখো tan থিটা ইজ ইকুয়াল টু বি আছে সাইন 180 ডিগ্রি মাইনাস আলফা সমান সাইন আলফা অনলি, এবং নিচে কি এ প্লাস এই যে বি এর জায়গায় cos 180 ডিগ্রি মাইনাস আলফার মান যে মাইনাস cos আলফা, এটা তো আমরা একটু আগে পাইছি। তাহলে tan থিটা ইজ ইকুয়াল টু আমরা এক্স্যাক্টলি কি পাইতেছি দেখো, বি সাইন আলফা ডিভাইডেড বাই এ মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাস বি cos আলফা, শেষ, একদম ইজি। বলো বুঝতে পারছো? এটাই হচ্ছে লব্ধির দিক, মানে বিয়োগের ক্ষেত্রে দিকে দেখো যুগের সময় এরকম ছিল, বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি cos আলফা, জাস্ট বিয়োগের ক্ষেত্রে কি হইতেছে, বি সাইন আলফা ডিভাইডেড বাই এ মাইনাস বি cos আলফা, জাস্ট এখানে মাইনাস হইতেছে এখানে মাইনাস হইতেছে। ব্যাপারটা বুঝছো? বলো সুন্দর মতো বুঝা গেছে না? একদম বুঝতে পারছি। তাইলে এই টাইপের একটা ম্যাথ করতে পারি আমরা, তখন ম্যাথই দেই, জাস্ট এটা মনে করো তোমাদের একটা ভেক্টর যেটা 16 নিউটন এবং এদিকেই দেই, এটা মনে করো হচ্ছে তোমাদের 4 নিউটন মানের একটা বলের একটা ভেক্টর, এবং এই কোণটা মনে করো 55 ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি, 55 ডিগ্রি। এখন এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এইভাবেই থিঙ্ক করো, তোমাকে বলছে এ মাইনাস বি এটার মান নির্ণয় করো, ঠিক আছে? এ মাইনাস বি এর লব্ধি। এখন তুমি কেমনে কি করবা বলো, এ মাইনাস বি মানে কি তুমি জানো, এ মাইনাস বিটা এক্স্যাক্টলি হচ্ছে এ প্লাস মাইনাস বি, এইটাই। এবং তুমি ইজিলি লব্ধিটা চাইলে বের করে ফেলতে পারবা, যেহেতু এটা লব্ধি বের করবা, ঠিক আছে? তাই লব্ধি কী হবে, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস, না লব্ধি যেহেতু মাইনাস আসতেছে তাহলে মাইনাস 2ab cos আলফা আসবে, ঠিক আছে? এটাই এ মাইনাস বি এর মান আর কি, ঠিক আছে? তো বিয়োগ আর কি, ভেক্টরের বিয়োগ। সো তুমি বুঝতেছো যে এটা কি এ প্লাস মাইনাস বি, তো মাইনাস বি মানে কি বি ভেক্টরের বিপরীত ভেক্টর এইদিকে কাজ করবে, এদিকে যদি কাজ করে তাহলে তখন কোণ হবে, দেখো এটা মাইনাস বি, এ ভেক্টর এইদিকে বি ভেক্টর এইদিকে, এদের মধ্যবর্তী কোণ এইটা, এটা 55 ডিগ্রি, দিলে এটা কি হবে 180 মাইনাস 55, 180 থেকে 55 বিয়োগ করলে দেখো আলফাটা কত পাইতেছে, 100 কত পাইতেছে, 125 পাইতেছে। তখন জাস্ট এখানে এইটা করতে রুট ওভার স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, দেখো সবই তো আছে, বাট লব্ধিটা আসলে এইভাবে করা লাগে না, এই জিনিসটা যদি বিয়োগ থেকে এইভাবে যদি তোমাকে লব্ধি বের করতে বলো এইভাবে করতে, বাট এক্স্যাক্টলি এইভাবে আসে না, তুমি তো এখান থেকে ডিরেক্ট সেমই পেয়ে যাবে, আমি তোমাকে পরে দেখাইতেছি। এ হচ্ছে 16 নিউটন, তাহলে 16 স্কোয়ার, বি হচ্ছে কত, বি হচ্ছে 4, মান তো আর পজিটিভ সবসময়, মাইনাস 2 ইন্টু 16 ইন্টু 4 ইন্টু কজ 125 ডিগ্রি। তো এটা হিসাব করলে যে মানটা আসবে দেখো রুট ওভার 16 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 16 ইন্টু 4 ইন্টু কজ 125, তো এটা আসতেছে 18.58 নিউটন মনে করো লব্ধি যেটা আসছে।
তো তুমি সেম যদি এটা যোগসূত্র দিয়ে করতে, লাইক a প্লাস বি যোগসূত্রের যে লব্ধির যে সূত্রটা ছিল আর এর মানটা, ওইটা দিয়ে যদি করতা, আর ইজ ইকুয়াল টু কি হইতো বলো, যুগের যে আর রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা হইতো। বাট ওইখানে আলফাটা হইতো কত, আলফাটা হইতো এইটা। যুগের ক্ষেত্রে দেখো, যুগের ক্ষেত্রে লব্ধি এই দিকে হইতো, ঠিক আছে, আলফাটা হইতো এইটা। তখন রুট ওভার এইটা কত 16 স্কোয়ার প্লাস বি কত 4 স্কোয়ার, তাহলে 2 ইন্টু 16 ইন্টু 4 cos 55, ঠিক আছে। এখন হিসাব করে কত আসতো, রুট ওভার 16 স্কোয়ার 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 16 ইন্টু 4 ইন্টু cos 55। দেখো মানটা এক্সাক্ট সেমই আসতো, 18.580 আসতো, ঠিক আছে। তো আসলে বিয়োগের কাজটা লব্ধির মানটা সে যোগ দিয়ে করলেই তোমার আনসার সেম বের হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এইবার দিক থেকে এগুলো বাদ দাও, এইগুলো পরীক্ষায় আসবে না তোমার। এটা কি শেষের মানটা, এখানে দেখবে এটা। তো ভেক্টরের বিয়োগটা আশা করি আমরা বুঝতে পারছি যে ভেক্টরের বিয়োগটা আসলে যুগের মতোই আর কি, ঠিক আছে। ভেক্টরের বিয়োগটাই হইতেছে মানে যাকে তুমি বিয়োগ করতেছো তার বিপরীত ভেক্টরের সাথে যোগ করা বোঝায় আর কি। এক মনে করেন আমি পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করতেছি, এটা বুঝাইতেছে পি ভেক্টরের সাথে কিউ ভেক্টরের বিপরীত ভেক্টর আমি যোগ করতেছি, এটা বুঝাইতেছে, ঠিক আছে। তো এরপরে দেখো আরও কয়েকটা ম্যাথ সলভ করি ইনশাল্লাহ। আজকের ক্লাসটা তোমরা অনেক ভালো মতো বুঝতেছো। এই যে এটা ফার্স্টে দেখো, এ ও বি ভেক্টর দুটি এমন যে এ প্লাস বি ভেক্টরের মানে মান, এটা কি মান, এবং এ মাইনাস বি ভেক্টরের মান কি বলছে, এ ও বি ভেক্টর দুটি এমন যে এ এবং বি ভেক্টরের লব্ধির মান, দেখো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা যদি বি ভেক্টর হয় তাহলে এ প্লাস বি হইতেছে দুইটা ভেক্টরের লব্ধি, এ প্লাস বি হইতেছে দুইটা ভেক্টরের লব্ধি। তাহলে এইটার সাথে যদি পরম মান থাকে ওটা কি বুঝাইতেছে, এ প্লাস বি এর লব্ধির মান, মানে হচ্ছে এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধির মান, এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধির মান, মানে এটা হচ্ছে তোমার একটা লব্ধি, মনে করো এটাকে আমি R1 ধরলাম, এটা হচ্ছে একটা লব্ধি, ঠিক আছে। এবং এখানে হইতেছে এ এবং বি ভেক্টরের বিয়োগফলের লব্ধিটা, এটাকে R2 ধরলাম, ঠিক আছে। তো ভেক্টর দ্বারা মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বসে কখন, যখন হচ্ছে যোগফলের লব্ধি আর বিয়োগফলের লব্ধি সমান, ঠিক আছে। তো এখন দেখো কি বলছে তোমাকে, এই যে এ প্লাস বি, এখন এ প্লাস বি আর এটা দিয়ে কি বুঝে দিচ্ছে লব্ধির মান। এখন লব্ধি হচ্ছে আর যদি হয় এটার মান কি, ওই যে আর ইজ ইকুয়াল টু যে রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, ওইটাই তো মান, ঠিক আছে। তাইলে এখান থেকে তুমি কি লিখতে পারবা, এটা লিখতে পারবা রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, ঠিক আছে। এবং এ মাইনাস বি যেহেতু এটার লব্ধির মান কি হবে বলো, যেহেতু বিয়োগ তাহলে লব্ধির মানটা হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos আলফা, মাইনাস 2ab cos আলফা, রুটে রুটে কাটা। তাহলে এখান থেকে কি পাবো দেখো, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab cos আলফা, এবং এখান থেকে পাইতেছি এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস 2ab cos আলফা। বলো বুঝতেছো? তো এবারে দেখো তোমার এখান থেকে কি হবে, এ স্কয়ার বি স্কয়ার এমনি কাটা যাবে পক্ষান্তর করলে, তাহলে এখানে 2ab cos আলফা আছে, এই মাইনাস 2ab cos আলফা প্লাস 2ab cos আলফা হয়ে আসলো, আর এই পার্টে আছে 0, তাহলে 4ab cos আলফা সমান 0, তাহলে মোটামুটি 4ab ওইদিকে ভাগ হয়ে গেলে cos আলফা সমান 0 হবে, তাহলে cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, তাহলে আলফা হচ্ছে 90 ডিগ্রি, আলফা 90 ডিগ্রি। একমাত্র আলফা 90 ডিগ্রি হইলেই কিন্তু তোমার কি এ ভেক্টরের লব্ধির মান বি ভেক্টরের লব্ধির মান সমান হবে। আচ্ছা যাই হোক, এরপরে আসো এ প্লাস বি এবং এ মাইনাস বি। এখানে দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর না, ঠিক আছে, মানে এ প্লাস বি এরকম না, ব্যাপারটা হচ্ছে এ প্লাস বি একটা হচ্ছে ভেক্টর রাশি, এ প্লাস বি পুরোটাই হচ্ছে একটা ভেক্টর রাশি। মনে করো একটা ভেক্টর রাশি যেটা এই যে এটা, এই পুরোটাই হচ্ছে এ প্লাস বি, ঠিক আছে, এ প্লাস বি এবং এটা আরেকটা ভেক্টর রাশি, মনে করো এটার নাম হচ্ছে এ মাইনাস বি, ঠিক আছে, এরকম ব্যাপারটা। তো এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যবর্তী কোণ কত হলে
তাদের লব্ধির মান 3a স্কয়ার প্লাস b স্কয়ার হবে এবং এই দুইটার মধ্যবর্তী কোণ কত হলে তাদের লব্ধির মান এটা হবে, এটাই বলছে তোমাকে। এখন দেখো একটা ভেক্টর মনে করো এটা হচ্ছে তোমার p ভেক্টর, ব্যাপারটা তুমি থিঙ্ক করো, এই p ভেক্টরটাই মনে করো তোমার হচ্ছে এটাকে মনে করো p ভেক্টর, এটাকে মনে করো q ভেক্টর। তাহলে তোমার লব্ধিটা কি হইতো, লব্ধি r ইকুয়াল টু √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, এরকমই তো হইতো ব্যাপারটা, বুঝছো? তো তুমি এইভাবে ধরে করতে পারবা যে ধরি যেহেতু এখানে দেখতে তোমার বিশ্রী মনে হইতেছে, তুমি ধরো p ভেক্টর হইতেছে আমাদের a প্লাস b, ঠিক আছে, এবং a মাইনাস b মানে হচ্ছে q ভেক্টর। এখানে দেখো এরকম, সো এটা একটা ভেক্টর রাশি, এটা একটা ভেক্টর রাশি, তাহলে তাদের লব্ধি যদি r হয় তাহলে r সমান হবে √p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা, ঠিক আছে, এটাই তো। এখন মধ্যবর্তী কোণটা মানে আলফাটা কত হইলে তাদের লব্ধির মান এত হবে। এখন দেখো তাদের লব্ধির মান যেটা, এই লব্ধির মান তো এটাই, এই লব্ধির মানটা আমার এইটা বলে দিছে যে √3a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা এক্স্যাক্টলি তার লব্ধির মান, কারণ লব্ধি তো এইটা, সো লব্ধির মান হচ্ছে এই যে এইটা, ঠিক আছে। তো এখন দেখো এদিকে আছে pq কেন ধরলাম, আচ্ছা pq ধরছি, যাই হোক নো প্রবলেম, p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos আলফা। এখন দেখো রুটে কাটা, তো এখানে পাইলাম আমরা 3a স্কয়ার প্লাস b স্কয়ার। তো এবারে দেখো এই পিটা এক্স্যাক্টলি কি, পিটা হচ্ছে এই যে a প্লাস b, যদি p এর জায়গায় তুমি a প্লাস b বসাইতে পারো, যেহেতু এখানে মান বসছে তুমিও ভেক্টর সাইন ছাড়া শুধু মানটা বসাও, q এর জায়গায় কি বসাইতে পারবা, a মাইনাস b বসাইতে পারবা, স্কয়ার আছে দাও 2 ইন্টু p এর জায়গায় a প্লাস b, q এর জায়গায় a মাইনাস b cos আলফা তো আছেই, ঠিক আছে। তাইলে এখানে পাইলাম 3a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা থেকে তুমি পাবা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা থেকে পাবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা থেকে তোমার কি আসবে 2 ইন্টু a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিনস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর cos আলফা তো এখানে আছেই, ঠিক আছে। তো এখানে দেখা যাইতেছে যে এটা 2ab কাটা যাবে, a স্কয়ার স্কয়ারে 2a স্কয়ার হবে, b স্কয়ারে b স্কয়ারে 2b স্কয়ার হবে। তো আমি একটা কাজ করি, এখানে 3a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, এই যে a স্কয়ার স্কয়ারে 2a স্কয়ার হবে, এটাকে এখানে মাইনাস করে নিয়ে আসলাম, b স্কয়ারে 2b স্কয়ার হবে, এটাকেও মাইনাস করে নিয়ে আসলাম। তাহলে এই দিকে পাইতেছি আমি 2 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু cos আলফা, 2 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু cos আলফা, এটাই পাইতেছি। তো এখানে পাবো দেখো a স্কয়ার, ঠিক আছে, 3a স্কয়ার থেকে 2a স্কয়ার বিয়োগ দিলে অনলি a স্কয়ার, আর 2b স্কয়ার থেকে b স্কয়ার গেলে মাইনাস b স্কয়ার, যেহেতু বড়টার আগে মাইনাস, আর এখানে পাইতেছি 2 ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার cos আলফা তো আছেই। তো এখন তুমি বুঝতে পারতেছো কিনা যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা, তাহলে আমি এই 2 cos আলফা সমান কি পাবো বলো, যেহেতু এখানে মানে ভাগ গেছে তাহলে তো এখানে 1 থাকবে, তাহলে এটা সমান 1 আছে, মানে এখানে তো a স্কয়ার মাইনাস b স্কয়ার, স্কয়ার মাইনাস b স্কয়ার কাটা, তাহলে এখানে তো 1 আছে, ঠিক আছে, আর এখানে 2 cos আলফা আছে, তাহলে 2 cos আলফা ইজ ইকুয়াল টু 1, cos আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ, আলফা কত ডিগ্রি হলে হাফ হয়, আলফা 60 ডিগ্রি হলে হাফ হয়, তাহলে আলফার মান কত ডিগ্রি, আলফার মান 60 ডিগ্রি, এটা হচ্ছে আনসার। ব্যাপারটা বুঝতে পারছো আশা করি, বলো ইজি ছিল না? এই টাইপের ম্যাথ কি পারবা না এখন? এগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ম্যাথ, বুঝছো, অনেক টিচারের বই কালেক্ট করে তোমাদের এই ম্যাথগুলো হচ্ছে আমি সিলেক্ট করছি, দেখবো এখানে অনেক টাইপের ম্যাথ পাবা, সামান্তরিক সূত্র, ভেক্টরের যোগ বিয়োগ রিলেটেড, আর কোনো ম্যাথ এখন থেকে আটকাবা না ইনশাল্লাহ। তো এতটুকুই আজকের ক্লাসে, আর কিছু পড়ার আছে? আর নাই। এটা একটা ম্যাথ আছে বলছে, দেখো এটা শেষ ম্যাথ, এটা সলভ করলে আজকের ক্লাসটা শেষ, আমরা লেকচার 4 উপাংশ শুরু করবো আর কি, এই ক্লাসে উপাংশ শুরু করতে চাইতেছি না, নতুন একটা লেকচার উপাংশ শুরু করলে ভালো হবে। সো এই লেকচারটা কি 1 ঘন্টা হইতেছে না, 1 ঘন্টা হবে, মানে ছোট্ট একটা লেকচার হইতেছে আর কি, যাই হোক, ওকে সাউন্ড কি রেকর্ড হইতেছে, আচ্ছা। যদি 3 নিউটন, 4 নিউটন এবং 12 নিউটন মানের 3টা বল কোনো একটা কণার উপর এমনভাবে ক্রিয়াশীল হয় যেন বলগুলোর প্রত্যেকটি পরস্পরের সাথে সমকোণে ক্রিয়াশীল, তবে লব্ধি বলের মান কত? আচ্ছা দেখো 3টা বল একটা বিন্দুর উপর ক্রিয়া করতেছে এবং প্রত্যেকটার সাথে সমকোণে, এটা তখনই সম্ভব হবে যখন 3D হবে ব্যাপারটা। তুমি 3D একটা জিনিস চিন্তা করো, তুমি একটা ঘনক চিন্তা করো, বা তুমি সরাসরি তোমার সামনে যেটা একটা গোরের কর্নার চিন্তা করো, এই গোরের কর্নারে দেখবা
কর্নারের যে হাইট আছে, আচ্ছা তুমি এটা চিন্তা করো, এটা হচ্ছে হাইট, ঠিক আছে। আমার কাছে আর আছে, এই যে কলম আছে, এটা হচ্ছে তোমার মনে করো কলমের অর্ধেক হচ্ছে দৈর্ঘ্য, না হয় নাই, এইদিকে দৈর্ঘ্য, প্রস্থ বরাবর আরেকটা দিতে হবে, প্রস্থ বরাবর আছে মার্কার আরেকটা। এরকম যদি হয় তখন দেখবা এই যে এটার সাথে এইটা 90 ডিগ্রি আছে, এটার সাথে এটা 90 ডিগ্রি আছে, এটার সাথে এটা 90 ডিগ্রি আছে, একটা মাত্র এই পজিশনে 3D-তে। এটা x অক্ষ হইলে এটা হচ্ছে এই যে এটা যদি x অক্ষ হয়, এই মেটাডর কলম হচ্ছে y অক্ষ, উপরেরটা z অক্ষ, ঠিক আছে। এই যে দৈর্ঘ্য এটা হচ্ছে প্রস্থ এবং উপরেরটা হচ্ছে উচ্চতা। সো এরকম যখন হবে তখনই হবে তোমার মানে তখনই হচ্ছে পরস্পর মানে তিনটা বল একসাথে পরস্পরের সাথে 90 ডিগ্রি কোণে থাকতে পারবে, সমকোণে থাকতে পারবে। এর মিনস এটা অক্ষীয় বরাবর ক্রিয়া করতেছে। এই যে মনে করো একটা বল 3 নিউটন যদি এইদিকে কাজ করে, ঠিক আছে, এটা যদি 3 নিউটন হয় তাহলে 4 নিউটন কাজ করবে মনে করো হচ্ছে এই যে এটার সাথে লম্ব বরাবর, ঠিক আছে, 4 নিউটন কাজ করবে, এবং 12 নিউটন কাজ করবে এগুলোর সাথে লম্ব বরাবর। সো এটাকে আমি ধরতেছি, মনে করো এটা কাজ করি আগের মতো আমাদের মতো ধরি। সো এটা হচ্ছে মনে করো 12 নিউটন, মানে এটাকে x অক্ষ, এটাকে y অক্ষ, এটাকে z অক্ষ ধরো, বা এটাকে y অক্ষ, এটাকে z অক্ষ ধরো, ঠিক আছে। এটাকে 3D তো দেখানো যাইতেছে না, বা তোমার এইভাবে দেখাই, মনে করো তুমি এটা চিন্তা করো, এটা y অক্ষ এবং z অক্ষ, এই যে এটা যেটা দিছি এটাকে মনে করো এই দিকে দিছি, এই দিক বরাবর দিছি, মানে এই যে খাড়া এই দিকে, এইভাবে থিঙ্ক করলে আই থিঙ্ক তুমি বুঝতে পারো, ঠিক আছে। তো এরকম যদি চিন্তা করো তাইলে তুমি দেখো এখানে 3টা ভেক্টর আছে, তুমি পার্ট করে করতে পারো, যেহেতু এদের লব্ধি বের করতে বসে। তাহলে এই দুইটার লব্ধি কী হবে বলো? এটা হচ্ছে তোমাদের 12 নিউটন, যেহেতু পরস্পর সমকোণে আছে, তাহলে এখান থেকে একটা লব্ধি যদি তুমি চিন্তা করো, এটাকে যদি R1 চিন্তা করো, তাহলে এই লব্ধি R1টা হবে √, যেহেতু আলফা 90 ডিগ্রি এখানে, বুঝতেছো, পরস্পর 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল আছে, তাহলে 3² প্লাস 12 স্কোয়ার। আচ্ছা এটা সরি এটা 12 না, এটা 4 ধরো, মানে এটা হচ্ছে আমরা y অক্ষ ধরছি, এটা z অক্ষ ধরছি, z অক্ষ হচ্ছে 12 নিউটন, এটা 12, ঠিক আছে। তাহলে 3² প্লাস 12 স্কোয়ার, সরি 4 স্কোয়ার, তো এখান থেকে পাবো R1 সমান 5, মানে 5 পাইলাম, আর R1 এর মান পাইলাম 5। এখন দেখো তুমি চিন্তা করো, তুমি এটারে তোমার যদি হাতে কলমে দেখাইতে পারতাম সরাসরি, তাহলে বুঝাইতে পারতাম। এখন হচ্ছে এরকম ছিল না ব্যাপারটা, দেখো ব্যাপারটা তো এরকম ছিল। সো এই দুইটার লব্ধি বেরোছে এই দিক বরাবর, এই দুইটার লব্ধি কোন দিক বরাবর বেরোইছে? এই যে R1 যেটা, R1টা কোন দিক বরাবর বেরোইছে আমি কি দিয়ে দেখাবো? R1 যেটা বেরোইছে এটা মনে করো যে আরেকটা লাল কলম দিয়ে দেখিয়ে দিয়েছে। R1 যেটা বেরোইছে লব্ধি, R1 যেটা বেরোইছে এটা বেরোইছে এই বরাবর, দেখছো? এই যে এই দুইটার মানে হচ্ছে মাঝ দিয়ে, এই যে এই বরাবর, বাট এটা এই দুইটা যদি ভূমি হয়, এটা যদি দৈর্ঘ্য হয়, এটা প্রস্থ হয়, এটা এই বরাবর বেরোইছে, ঠিক আছে, এই বরাবর এইভাবে বেরোইছে, ঠিক আছে, দেখতেছো? তাহলে এখন এটা যদি R1 হয়, এটার সাথে এইটা দেখো, এটা R1 এবং এটা হচ্ছে তোমাদের এই যে 12 নিউটন বলটা, এইটার সাথে এটা কিভাবে আছে? আবার 90 ডিগ্রি আছে, এটার সাথে এটা আবার 90 ডিগ্রি আছে, এবং এখান থেকে আরেকটা লব্ধি বের হবে, এবং এই লব্ধির দিক কোন দিক হবে জানো? এই লব্ধির দিক হবে এই দিকে, একদম 3D বুঝো। এখান থেকে আরেকটা লব্ধি বের হবে, এবং দেখো এই যে এরকম, এটা হচ্ছে তোমার দৈর্ঘ্য, এটা প্রস্থ, এবং এই দুইটার লব্ধি হইতেছে এটা 3 নিউটন, এটা 4 নিউটন, এটা হচ্ছে লব্ধি এই দুইটার, এবং এইটা হচ্ছে লব্ধিটা এই যে R1 যেটা 5 নিউটন, আর এটা হচ্ছে 12 নিউটন, তাইলে এদের লব্ধিটা হবে এখন এই বরাবর, এটা ভূমি বরাবর আছে, এটা হাইট বরাবর, তাইলে এখন এদের লব্ধিটা হবে এই বরাবর। ব্যাপারটা বুঝছো? ওকে, এখন আর বুঝতে অসুবিধা নাই। বাট তাদের মধ্যবর্তী কোণটা যে আলফা, এই যে এটা যেহেতু ভূমি বরাবর, এটা সোজা খাড়া, তাহলে তাদের মধ্যবর্তী কোণ আলফাটা কিন্তু 90 ডিগ্রি হবে। তাইলে এখন দেখো লিখতে পারবা, সুতরাং অতএব R1 ও 12 নিউটন বল পরস্পর সমকোণে আছে, ঠিক আছে, মানে আলফাটা 90 ডিগ্রি, এটা বুঝেছি। তাহলে অতএব এখন যদি এখান থেকে R2 আরেকটা বের করো, R2 যদি আরেকটা বের করো, তখন এটা কি হবে? এটা হবে তোমার √, এই R1 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তো R1 পাইছি 5, √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, তো এটা হিসাব করলে R2টা আসবে 13 নিউটন। তো এটা আসলে মূল লব্ধি, সবগুলার লব্ধি এটা। তো এই যে R2 যেটা এটা বের হবে, দেখো এটারে ভূমি চিন্তা করো,
এটারে খাড়া এই দিকে চিন্তা করো, খাড়া এই দিকে চিন্তা করো, তো তখন এই লব্ধিটা আসবে এই বরাবর, এই বরাবর। তো আমি হালকা এই দিকে দিয়ে দিলাম যে আটুটারে মনে করো এই যে, এটা দিয়ে কী বুঝেছি, এটা দিয়ে বুঝেছি যে তোমার 12টা এই দিকে আছে, 12টা এই দিকে আছে, R1 এই যে ভূমি বরাবর আছে, এবং এই যে R2টা এটা হচ্ছে এই বরাবর আছে, ঠিক আছে। বাট এটা তো 3D আঁকা যাইতেছে না, এই জন্য মনে করো চিত্র এইভাবে, চিত্র তো এটা দেওয়া লাগবে না, তারপরে এইভাবে দিলেও ঝামেলা নাই, টিচার বুঝবে যদি ঠিক মতো চিন্তা করে যে এটা হচ্ছে হাইট এই দিকে, ঠিক আছে। কথা আমি 3D তো আঁকতে পারবো না, বাট তোমার আই থিঙ্ক এখানে আমি বুঝাইতে পারছি ব্যাপারটা। তো এতটুকুই আজকের লেকচার ছিল, লব্ধি টব্ধি বের করে ফেলতে পারছি, এটাই ফাইনাল লব্ধি, এটাই অ্যান্সার। তো নেক্সট ক্লাসে কিন্তু আমরা উপাংশ পড়বো, এবং এই 4টা ক্লাস তোমার কেমন লাগছে আমাকে অবভিয়াসলি জানাবা। আর যদি ভালো লেগে থাকে তাহলে অলরেডি বুঝে ফেলছো কেমন পড়াইতেছে। আমরা এই যে তোমার কোর্সে এখন হচ্ছে গতিবিদ্যা শুরু করব, এবং আমাদের সাথে একটা নিউ টিচার জয়েন হইতেছে, তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো। তো গতিবিদ্যার ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা এই যে এইচএসসি সেক্টর থেকে গিয়ে এই যে আমাদের কোর্সটা আছে ফিজিক্স ফার্স্ট পেপার বেসিক 2.0, এখন তোমাকে একটা সিক্রেট বলে ফেলতেছি, যারা কোর্সে প্রি বুক করেছিল আমাদের কোর্সে তাদের জন্য 31 জুলাই পর্যন্ত আমাদের ডিসকাউন্ট আছে, চলতেছে। মানে যারা প্রি বুক করছিলাম, মনে আছে বলছিলাম যারা প্রি বুক করছিল তারা ডিসকাউন্ট পাবা। তো যারা এটা 31 জুলাইয়ের আগে দেখতে পারো ভিডিওটা, তোমরা আসলে লাকি। তোমরা যদি 31 জুলাইয়ের আগে কোনো মতে এই ফিজিক্স ফার্স্ট পেপার বেসিক 2 প্রো কোর্সে গিয়ে কুপন কোডের জায়গায় যদি বাই এনি চান্স তুমি প্রি বুক লিখে ফেলতে পারো, তুমি তো প্রি বুক করছিলা, প্রি বুক করায় তো 1999 টাকা তোমার প্রাইস ছিল, মনে আছে যারা যারা আগে প্রি বুক করছো। তো প্রি বুক যদি লিখে ফেলতে পারো, এই যে অ্যাপ্লাই দিলেই দেখো প্রাইস কমে যাইতেছে, কমে গিয়ে 1999 হয়ে যাইতেছে, এবং এইখান তুমি কিনতে পারবা মাত্র 1999 দিয়ে। এটা শুধুমাত্র 31 জুলাই পর্যন্ত। যারা প্রি বুক করছে তাদের জন্য ডিসকাউন্ট ছিল। বাট তুমি যেহেতু এই ক্লাসটা দেখতেছো, অনেকেই প্রি বুক করছো বাট ভর্তি হইতে ভুলে গেছো, ডিসকাউন্ট আছে কিনা জানো না, এই কুপন কোডের কথা জানো না, কুপন কোডটা বলে দিলাম। কুপন কোডটা দেখো, কুপন কোডটা হচ্ছে তোমার কুপনটা হচ্ছে প্রি, এই যে প্রি বুক, জাস্ট এটা দিলে হবে, প্রি বুক, এটা হচ্ছে কুপন কোড। তো আমাদের কোর্সের সাথে ভর্তি হয়ে যে এইচএসসি ফিজিক্সের যাত্রাটা সুন্দর হবে আমাদের সাথে। এবং আমার কাছে তুমি আরেকটা জিনিস পড়তে পারবা ফিজিক্সের সাথে, সেটা হচ্ছে আইসিটি। এই যে এইচএসসি আইসিটিটা পড়তে পারবা, এই যে আইসিটি কোর্সটা আমি পড়াবো। সো ওয়েলকাম, ভাইয়ের সাথে দেখা হবে ক্লাসে। এবং এই ক্লাসটা কেমন লাগলো আমাকে তাড়াতাড়ি জানাইও। নেক্সট ক্লাস সুন চলে আসবে, মানে 1-2 দিনের মধ্যে চলে আসবে, ওইটাতে আমরা উপাংশ পড়াবো। অ্যান্ড তোমাদের সাথে এই ক্লাসটা নিয়ে অনেক ভালো লাগলো। ভালো থাকো, আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট ক্লাসে।